আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখব যে কীভাবে সঠিক ওয়েতে আমাদের শরীফা স্টোরে বা আমাদের ক্লায়েন্টের শরীফা স্টোরে সঠিক ওয়েতে কীভাবে প্রপারলি এভাবে মার্কেট সেট আপ করতে পারি অথবা শিপিং জোন বা রেট সেট আপ করতে পারি। আশা করি নতুনদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো চলুন শুরু করা যাক। আমাদের মার্কেট সেট আপ করার জন্য আমাদের এখান থেকে শরীফা ড্যাশবোর্ড থেকে মার্কেটে আসতে হবে। মার্কেটে আসার পর আমরা অলরেডি এখানে ইউকে মার্কেটটা সেট আপ করা আছে। ইউকে মার্কেটটা যে সেট আপ করা আছে আমরা দেখি, স্টোরটা ভিউ করে দেখি যে প্রপারলিভাবে আমাদের ইউকে মার্কেটটা সেট আপ করা আছে কি না। এখান থেকে আমরা বাই নাও ক্লিক করলাম, আমরা চেকআউট পেজে যাই। চেকআউট পেজ যাওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাইতেছি যে ইউকে মার্কেটটা শুধু সেট আপ করা আছে। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের নতুন আরেকটা মার্কেট সেট আপ করবো, ইউএসএ মার্কেট। সেখান থেকে হচ্ছে আমরা ইউএসএ মার্কেটে কীভাবে সেট আপ করবো সেটা দেখার জন্য আমরা শরীফের ড্যাশবোর্ডে যাই। শরীফের ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে মার্কেটে আসার পর এখান থেকে হচ্ছে উপর দিয়ে ডান দিক দিয়ে আছে ক্রিয়েট মার্কেট। ঠিক আছে, ক্রিয়েট মার্কেটে আমরা ক্লিক করব। মার্কেটে ক্লিক করার পর এখান থেকে আমরা নেম দিয়ে দেবো ইউএস। ঠিক আছে, ইউএস দেওয়ার নিচে দেখেন অ্যাড কন্ডিশন অপশান আছে। এখান থেকে হচ্ছে আমাদের যে ইউএস মার্কেট আছে মার্কেটে সিলেক্ট করে দিতে হবে, সেট আপ করে দিতে হবে এখানে। ঠিক আছে, অ্যাড কন্ডিশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা চার্জ দিই ইউনাইটেড স্টেট। ইউনাইটেড লিখলে চলে আসছে। এখানে আমরা এটা সিলেক্ট করে এখানে আমরা ডানে ক্লিক করব। ঠিক আছে, ডানে ক্লিক করার পর এখান থেকে আমরা সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদের মার্কেটটা সেট আপ হয়ে গেছে। এখন হচ্ছে এই মার্কেটের জন্য আমরা যে শিপিং জোন বা শিপিং রেট সেট আপ করবো সেটা কীভাবে সেট আপ করবো আমরা চাইলে এখান থেকে সেট আপ করতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে সেটিংসে গিয়েও সেট আপ করতে পারি। আমরা সেটিংসে যাই। সেটিংসে যাওয়ার পর এখান থেকে শিপিং অ্যান্ড ডেলিভারি অপশানে যেতে হবে। শিপিং অ্যান্ড ডেলিভারি অপশানে যাওয়ার পর এখান থেকে আমাদের চ্যানেল শিপিং রেট এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করার পর আমাদের ইউকের জন্য আগে করা ছিল একটা, সেক্ষেত্রে ইউকের জন্য শিপিং জোন এবং হচ্ছে রেটও সেট আপ করা ছিল আগে। এখন আমরা নতুনভাবে শিপিং ইউএসের জন্য শিপিং জোন বা রেট সেট আপ করবো। সেটা সেট আপ করার জন্য আমাদের উপর দিয়ে দেখেন অ্যাড শিপিং জোন। ঠিক আছে, অ্যাড শিপিং জোন আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা আসতেছে না, আমরা স্টোরটা একটা রিফ্রেশ দিই। ঠিক আছে, রিফ্রেশ দেওয়ার পর এখান থেকে আবার সেটিংসে যাই। সেটিংসে যাওয়ার পর এখান থেকে শিপিং অ্যান্ড ডেলিভারি যাওয়ার পর চ্যানেল শিপিংয়ে ক্লিক করলাম আবার। এখান থেকে আমরা অ্যাড শিপিং জোন। ঠিক আছে, অ্যাড শিপিং জোন ক্লিক করবো। এই দেখেন আমাদের ইউনাইটেড স্টেটটা চলে আসছে। ঠিক আছে, অথবা এখানে যদি আপনারা না পান সেক্ষেত্রে উপরে চার্জ দেবেন এখানে ইউনাইটেড স্টেট লিখে, তাহলে চলে আসবে। ঠিক আছে, ইউনাইটেড স্টেটটা এখানে আমরা সিলেক্ট করে এখানে ডানে ক্লিক করব। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের শিপিং জোনটা ক্রিয়েট হয়ে গেছে। এবং হচ্ছে আমরা কীভাবে শিপিং জোন তো ক্রিয়েট করলাম, এখন আমরা ওই শিপিং জোনের আন্ডারে কীভাবে আমরা রেটগুলো সেট আপ করবো। যেমন হচ্ছে আমরা 1 থেকে 2 দিনের জন্য কত শিপিং চার্জ নেব, এবং 3 থেকে 5 দিনের জন্য কীভাবে আমরা কত শিপিং চার্জ নেব, বা 5 থেকে 8 দিনের জন্য কীভাবে আমরা শিপিং রেটগুলো সেট আপ করবো বা নিব। ঠিক আছে, সেগুলো সেট আপ করার জন্য আমাদের এখান থেকে হচ্ছে যে নিচে দিয়ে দেখেন ইউএসের জন্য অ্যাড রেট একটা অপশান আছে। ঠিক আছে, প্লাসের মতো, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর উপর দিয়ে যেটা আছে সেটাই থাকবে। এখানে শিপিং রেটের জায়গায় আমাদের এখানে অনেকগুলো আছে, এক্সপ্রেস আছে, স্ট্যান্ডার্ড আছে, ইকোনমি আছে। ঠিক আছে, আমরা চাইলে আলাদাভাবে সেট আপ করে দিতে পারি, অথবা আমরা চাইলে কাস্টমভাবে অ্যাড করতে পারি। ঠিক আছে, আমরা তাহলে প্রথম থেকে দেখি যে এক্সপ্রেসের জন্য কীভাবে আমরা 1 থেকে 2 দিন বিজনেস জন্য আমরা কত শিপিং চার্জ ধরবো, শিপিং চার্জ নেব। সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে দিয়ে এখানে ধরুন আমরা $10 নিব 1 থেকে 2 দিন বিজনেস ডেইরিসের জন্য শিপিং চার্জ হিসাবে। এতে আমরা $10 দিয়ে এখানে আমরা ডানে ক্লিক করে দেবো। ঠিক আছে, এখানে আমাদের অ্যাড হয়ে গেছে। এবং সেমভাবে অ্যাডে ক্লিক করে আমরা 3 থেকে 4 দিনের জন্য কত ডলার নেব, এখানে আমরা ধরুন $8 দিয়ে দিলাম। এখানে $8 দেওয়ার পর এখানে ডানে ক্লিক করবো। সেমভাবে অ্যাড ডেটে ক্লিক করে আমরা 5 থেকে 8 দিনের জন্য আমরা কত ডলার নেব, এখান থেকে আমরা দিলাম $6। ঠিক আছে, এখান থেকে $6 দিয়ে আমরা ডানে ক্লিক করে দেবো। দেখেন 3টা আমাদের অ্যাড হয়ে গেছে।
তিনটাই আপনি অ্যাড করতে পারেন, অথবা আপনি চাইলে একটাও রাখতে পারেন। ঠিক আছে, যদি একটা রাখতে চান সেক্ষেত্রে আপনি একটাও রাখতে পারেন, অথবা আপনি চাইলে কাস্টমভাবে অ্যাড করতে পারেন। কাস্টমভাবে অ্যাড করার জন্য আমাদের সেমভাবে রেটে ক্লিক করতে হবে। এগুলি শিপিং রেটের জায়গায় আমরা কাস্টম এখান থেকে দিতে পারি। কাস্টমভাবে দেওয়ার জন্য আমাদের এখানে শিপিং কাস্টম রেট নেমটা দিতে হবে আমাদের। ঠিক আছে, স্ট্যান্ডার্ড এখানে লিখে দিয়ে আমরা স্ট্যান্ডার্ডে কত ডলার নেব, কত ডলার দিয়ে দিতে পারি স্ট্যান্ডার্ড হিসাবে। কারণ আমরা $99 নেব, এখানে $99 নেব, সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে তারপর আমরা ডানে ক্লিক করে দেবো। এই দেখেন আমাদের স্ট্যান্ডার্ডটাও অ্যাড হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এভাবে আমরা মাল্টিপল রেট অ্যাড করতে পারি, অথবা আমরা চাইলে একটাও রাখতে পারি। এখন হচ্ছে অনেক ক্লায়েন্টে বলে যে আপনার $100 উপরে কেউ যদি বাই করে সেক্ষেত্রে সে ফ্রি শিপিং পাবে। ঠিক আছে, এখন সেটা কীভাবে অ্যাড করবেন, সেটা অ্যাড করার জন্য সেমভাবে আমাদের অ্যাড ডেটে ক্লিক করতে হবে। অ্যাড ডেটে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদের কাস্টমভাবে অ্যাড করতে হবে। এখান থেকে আমরা কাস্টমে যাই, কাস্টমে যাওয়ার পর কাস্টম রেট নেমের জায়গায় আমরা দিয়ে দিলাম ফ্রি শিপিং। এখান থেকে ফ্রি শিপিং দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের ডিসক্রিপশন এটা দেওয়া দরকার নেই কোনোটাই। এখান থেকে হচ্ছে আমাদের যেহেতু আমরা ফ্রি দিব এটা, সেক্ষেত্রে কত ডলার উপরে বাই করলে বা কত এর উপরে বাই করলে আমরা একটা কন্ডিশন দিয়ে দিতে পারি। ঠিক আছে, কন্ডিশন দেওয়ার পরে দেওয়ার জন্য আমাদের এখানে অ্যাড কন্ডিশন প্রাইসিং ক্লিক করব। আপনি ফ্রি শিপিংটা হচ্ছে দুইভাবে দিতে পারেন, একটা হচ্ছে আপনার প্রোডাক্টের ওয়াইড বেসিস দিতে পারেন, এবং হচ্ছে প্রোডাক্টের আপনার প্রাইস যে বেসিস দিতে পারেন। কেউ যদি আপনার এত ওয়াইডের উপরে কেউ যদি বাই করে সেক্ষেত্রে সে ফ্রি শিপিং পাবে, অথবা আপনি চাইলে প্রাইজিংয়ের উপর দিতে পারেন যে কেউ $100 উপরে কেউ যদি বাই করে সেক্ষেত্রে ফ্রি শিপিং পাবে। ঠিক আছে, আমরা এখান থেকে প্রাইজের উপর একটা দিয়ে দিই। প্রাইজের উপরে দেওয়ার জন্য আমাদের যে $100 উপরে যে কেউ যদি বাই করে সেক্ষেত্রে আমরা $100 দিলাম কন্ডিশন, যে $100 উপরে কেউ যদি বাই করে সেক্ষেত্রে সে ফ্রি শিপিং পাবে। ঠিক আছে, $100 এখানে দিয়ে আমরা হচ্ছে এখানে হচ্ছে অবশ্যই অর্ডার প্রাইস সিলেক্ট করা থাকতে হবে এখানে, তাহলে আপনার প্রাইজের উপর কাউন্ট হবে আর কি। ঠিক আছে, কেউ যদি $100 উপর বাই করে সেক্ষেত্রে ফ্রি শিপিং পাবে। এখানে আমরা দিয়ে তারপর হচ্ছে আমরা ডানে ক্লিক করে দেবো। এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের অ্যাড হয়ে গেছে অলরেডি, যে $100 উপরে কেউ যদি বাই করে সেক্ষেত্রে সে ফ্রি শিপিং পাবে। ঠিক আছে, আমাদের শিপিং রেটগুলো অ্যাড করে ফেলা আমাদের। এখান থেকে হচ্ছে আমরা সেভে ক্লিক করে দেবো। ঠিক আছে, সেভে ক্লিক করার পর এখান থেকে আমরা বের হয়ে যাওয়ার পর আমরা স্টোরটা আবার রিফ্রেশ দিয়ে দেখি যে আমরা যে ইউএসএ মার্কেটটা সেট আপ করলাম সেটা প্রপারলি সেট আপ হয়েছে কিনা। আগে আমাদের ইউকে ছিল, এখন হচ্ছে দেখেন নতুনভাবে আমাদের ইউএসএটাও সেট আপ হয়ে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে যে আমরা যে ইউএসএর জন্য যে আমরা রেটগুলো সেট আপ করলাম, যে এক্সপ্রেস বা ইকোনমি বা স্ট্যান্ডার্ড বা ফ্রি শিপিং যে আমরা করলাম, সেই শিপিংগুলো প্রপারলি রেটগুলো প্রপারলিভাবে অ্যাড হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা ইউএসএর একটা অ্যাড্রেস নিয়ে নিই। আমরা এখান থেকে আমরা অনলাইন থেকে নিতে পারি ইউএসএ ফেক অ্যাড্রেস জেনারেটর, এখান থেকে আমরা চার্জ দিয়ে নিতে পারি। প্রথম যে ওয়েবসাইটটা আসছে এখান থেকে আমরা যে কোনো একটা অ্যাড্রেস নিয়ে নিই। অ্যাড্রেস নেওয়ার জন্য এখান থেকে আমরা এটাই অ্যাড্রেসটা কপি করে দেওয়ার পর এখানে হচ্ছে আমার নামটা দিয়ে দিলাম। নামটা দেওয়ার অ্যাড্রেসের জায়গায় আমরা হচ্ছে এটা দিয়ে দিই, যে কোনো অ্যাড্রেস একটা নিয়ে নিই এখান থেকে আমরা। ওকে, অ্যাড্রেসটা এই দেখেন আমাদের সবগুলাই শিপিং অ্যাড হয়ে গেছে এখানে। ইকোনমি 5 থেকে 8 দিন, কত ডলার আপনি যত ডলার দিচ্ছেন অটোমেটিক এখানে শো হয়ে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা যে $100 উপর কেউ যদি বাই করে সেক্ষেত্রে যে ফ্রি শিপিংটা পাবে সেটা অ্যাড হয়েছে কিনা সেটা দেখার জন্য আমাদের হচ্ছে এখানে হচ্ছে $30 দেওয়া আছে, $30। সেক্ষেত্রে আমরা এখানে $100 এখানে বানাইতে হবে, কারণ যেহেতু আপনি কন্ডিশন দিয়েছেন $100, সেক্ষেত্রে $100 উপর কেউ যদি বাই করে সেটা ফ্রি শিপিং পাবে। ঠিক আছে, $100 জন্য আমরা করতে পারি ব্যাকে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পর এখান থেকে হচ্ছে এখানে প্রোডাক্ট প্রায় $8 দেওয়া আছে, আমরা এখান থেকে কোয়ান্টিটি বাড়াই দিই 100-100 মতো করি, তাহলে 100-র উপরে করলে আমাদের ফ্রি শিপিংটা আমরা দেখতে পারবো যে আসলে কি ফ্রি শিপিংটা পুরোপুরি সেট আপ হয়েছে কিনা। আমরা এখানে যেমন 7টা কোয়ান্টিটি দিলাম যে 7টা প্রোডাক্ট আমি নিব, সেক্ষেত্রে আমরা আবার বাই নাওতে ক্লিক করলাম। বাই নাওতে ক্লিক করবো, এখান থেকে আমরা অ্যাড্রেসটা আবার নিতে পারি। এখান থেকে আবার নতুন একটা অ্যাড্রেস নিয়ে নিই,
তো এই অ্যাড্রেসটা আমি নিলাম কপি করে, এখানে হচ্ছে আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর যখন আমরা আমরা ইউএস সিলেক্ট করে দিতে হবে, যেহেতু আমরা ইউএস এর জন্য অ্যাড করছিলাম, সেহেতু আমরা অ্যাড্রেসটা এখানে দিয়ে দিই। দেওয়ার পর একটা অ্যাড্রেস সিলেক্ট করে দিই আমরা। এখান থেকে হচ্ছে আমাদের ফ্রি শিপিং, এই যে দেখেন ফ্রি শিপিং অলরেডি সিলেক্ট হয়ে গেছে, দেখছেন। আমরা যেহেতু $100 উপরে বাই করতেছি, সেক্ষেত্রে সে ফ্রি শিপিং পাবে, অটোমেটিক ফ্রি শিপিংটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা মার্কেট সেট আপ করবেন এবং হচ্ছে কীভাবে আপনারা শিপিং জোন বা রেট সেট আপ করবেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।